কোথায় থেকে মাটির তলা থেকে উদ্ভব হয়েছে। 2 দিন আগে রাজাকার ছিল এবং বাংলাদেশের পট্টি মাথায় বেঁধে তারা তখন মুক্তিযুদ্ধ শিখে গেছে। অন্তর্বর্তীকালীন শব্দটা দিয়েই বোঝা যায় যে সরকার এখন ক্ষমতায় অধিষ্ঠিত তার ম্যান্ডেটটা সীমাবদ্ধ। গণ অভ্যুত্থানে সরকার প্রতিষ্ঠা যেমন হয়, গণ অভ্যুত্থানে সরকারের বিদায়ও কিন্তু হয়। জমি বর্গা দেওয়া যায় কিন্তু স্বার্থ বর্গা দেওয়া যায়। সব মানুষের প্রশ্ন যে এখন কি হবে। এখন একটা জনগণের সমর্থনহীন একটা ফ্যাসিস্ট স্বৈরা শাসনের অবসান হয়েছে এবং সেটার কোনো পাবলিক ম্যান্ডেট ছিল না। ভোটের ম্যান্ডেট ছাড়াই সে কিন্তু পরপর ক্ষমতা ধরে রেখেছিল। এই আন্দোলনের লক্ষ্যটা সুস্পষ্ট। এইভাবে একটা সরকারকে চলতে দেওয়া যায় না। সেটা জনগণের অবাধ ভোটের মাধ্যমে একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে হবে। তারাই দেশ পরিচালনা করবে। এখন এতদিন আমরা যে অন্ধকারে ছিলাম সেইখান থেকে যদি সেই আলোর জায়গায় আমরা যেতে চাই, এই মাঝখানের সময়টা হলো অন্তর্বর্তীকালীন সময়। এবং অন্তর্বর্তীকালীন শব্দটা দিয়েই বোঝা যায় যে সরকার এখন ক্ষমতায় অধিষ্ঠিত তার ম্যান্ডেটটা সীমাবদ্ধ। এই ম্যান্ডেটের বাইরে যাওয়া মানে এই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। কিন্তু একটা অবাধ নির্বাচন করতে হবে। অবাধ নির্বাচন করতে হলে পরে যেই প্রক্রিয়া এবং যেই কাঠামোর কারণে নির্বাচন এতদিন অবাধ হয় নাই সেইগুলোকে দূর করতে হবে। নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে, পেশি শক্তির ব্যবহার সেটাকে নিশ্চিহ্ন করতে হবে, সাম্প্রদায়িকতার প্রচারণাটাকে নিশ্চিহ্ন করতে হবে এবং হয়তো নির্বাচনী ব্যবস্থাটাকেও ঢেলে সাজিয়ে সংখ্যা অনুপাতিক ব্যবস্থা প্রবর্তনের পথ আমাদের গ্রহণ করতে হবে ইত্যাদি আরো সুপারিশ। বহুদিন ধরে এই সুপারিশগুলো আছে। তাছাড়া মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক ভোটের অধিকার, তার বাক ব্যক্তি স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্রের এই মৌলিক উপাদানগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে এবং এইটা করার জন্য যতটুক সময় দরকার তার বেশি এটা থাকার চেষ্টা করা হবে খুবই অন্যায় এবং আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। কিন্তু তারও আগে আরো কতগুলো দাবি আছে, প্রয়োজনীয় কর্তব্য আছে। সেটা হলো আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, নিহতদের পরিবারগুলোর প্রতি দৃষ্টি দেওয়া, যারা খুনের দায়ে অপরাধী সেই অপরাধীদেরকে শায়েস্তার ব্যবস্থা করা, বিচার করা, তদন্ত করা এবং মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং সেখানে দ্রব্যমূল্য থেকে শুরু করে শ্রমিকদের উপরে যে নির্মম অত্যাচার হচ্ছে সেইখান থেকে বেরিয়ে আসতে হবে এবং জাতীয় নিম্নতম মজুরি ঘোষণা করে এর নিচে কেউ কোনো মজুরি দিতে পারবে না এবং সেই ভিত্তিতে শ্রম আইন, পরিপূর্ণ স্বাধীন শ্রম আইন করতে হবে ইত্যাদি ইত্যাদি। এবং এই কর্তব্যগুলো জরুরি কর্তব্য এবং আমি এটাই দেশবাসীর প্রত্যাশা যে এই কর্তব্যগুলো বেশি হুড়াহুড়ি করারও আমি পক্ষপাতী না, কিন্তু এই ম্যান্ডেটের বাইরে যাবার কোনো চেষ্টা এবং অহেতুক বিলম্ব করা হবে আত্মঘাতীমূলক এবং কিছুতেই মানুষ সেটা সহ্য করবে না। আমি একটি জনসভায় সেদিন বললাম, গণ অভ্যুত্থানে সরকার প্রতিষ্ঠা যেমন হয়, গণ অভ্যুত্থানে সরকারের বিদায়ও কিন্তু হয় এবং একটা মন্ত্র মানুষের কানে কানে কিন্তু আজকে ছড়িয়ে দিয়েছি, সেটা হলো জমি বর্গা দেওয়া যায় কিন্তু স্বার্থ বর্গা দেওয়া যায় না। তাই পাবলিক আজকে সচেতন হয়ে উঠছে যে এখন আমরা অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়ে বসে আছি, এখন নাকে তেল দিয়ে ঘুমাবো, অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু ঠিকঠাক মতো করবে। অতন্ত্র প্রহরীর মতো আমাদেরকে পাহারা দিতে হবে যাতে অন্তর্বর্তীকালীন সরকার তার ম্যান্ডেট অনুযায়ী কাজগুলো সুসম্পন্ন করতে পারে।
এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বিজয় অর্জিত হয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য, ছিনতাই করে নেওয়ার জন্য নানা ষড়যন্ত্র চলছে, নানা খেলা চলছে। এবং সেটা আন্তর্জাতিক শক্তি, মার্কিন সাম্রাজ্যবাদ বা প্রতিবেশী ভারত বা চীন, অন্যান্য শক্তির যেমন আছে, আমাদের এখানেও বিভিন্ন গোষ্ঠী আছে। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত, জাতীয় পার্টি ইত্যাদি আছে। জামাত ইসলামের ষড়যন্ত্র একটা গভীর ষড়যন্ত্র, এবং তাদেরকে নানাভাবে ব্যবহার করে এই ষড়যন্ত্রের খেলা খেলার চেষ্টা হচ্ছে এবং হতে পারে। আমাদের সেখানে সতর্ক পাহারার মতো আমাদের থাকতে হবে, এবং একটা নাগরিকদের পক্ষ থেকে একটা তদারকি কমিটির মতো করে প্রত্যেকটা কাজ মনিটর করতে হবে, ঠিক মতো হচ্ছে কি হচ্ছে। এই দুঃখের বিষয়, দু একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক প্রচারণা দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা। আবার দেখতে পাচ্ছি পুরানো চাঁদাবাজিদেরকে আউট করে দিয়ে নূতন চাঁদাবাজরা এখানে ঢোকার চেষ্টা করছে। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, 17ই ডিসেম্বর ভোরে আমি ঢাকায় প্রবেশ করেছি। প্রবেশ করে দেখলাম কোথায় থেকে মাটির তলা থেকে উদ্ভব হয়েছে। 2 দিন আগে রাজাকার ছিল এবং বাংলাদেশের পট্টি মাথায় বেঁধে তারা তখন মুক্তিযুদ্ধ শিখে গেছে। আমরা তাদেরকে নাম দিয়েছিলাম 16th ডিভিশন। 16ই ডিসেম্বর, 16 ডিসেম্বরে যারা মুক্তিযুদ্ধ হয়েছে। আমি তখন দেখতে পাচ্ছি যে সেই ধরনের কিছু 5th ডিভিশন বলবো না 5th ব্রিগেড বলবো, 5th ব্রিগেডের দৌরাত্ম্য, যারা এই আন্দোলনে একেবারেই ছিল না, কিন্তু এখন লুটপাটের এই জায়গাটায় ভেতরে তারা চলে আসছে। শুরু থেকেই কতগুলো ভুল হয়েছে। সেনা প্রধান বললেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমি আলোচনা করেছি। কোন রাজনৈতিক দল? প্রথমেই নাম দিলেন জামাতে ইসলাম। জামাতে ইসলাম তো একটা নিষিদ্ধ দল। একটা নিষিদ্ধ দলের প্রধানের সঙ্গে তিনি আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা তো মানুষ ভালো করে গ্রহণ করেনি। তারপরে আগে যেরকম হয়েছিল, এবং আমরা সেটা পয়েন্ট আউট করেছি, যে ছাত্রদের মিছিল ঠেকানোর জন্য হাজার হাজার পুলিশ সমস্ত অস্ত্রপাতি নিয়ে তুমি মোতায়েন করতে পারো, বিটিভিকে পাহারা দেওয়ার জন্য 125 তুমি দিতে পারলা না। ইন্টারনেট সার্ভারের 30% যেখান থেকে মনিটর করা হয়, চালানো হয়, সেইখানে তুমি 1 প্ল্যাটুন বা 1 কোম্পানি পুলিশ সেখানে তুমি রাখতে পারলা না। মানুষের মনে সন্দেহ হবে যে এটা হলো ম্যানিপুলেটেড বাই দ্য গভর্নমেন্ট, যাতে করে নাকি ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা অজুহাত পাওয়া যায়। আমাদেরকে বলা হলো যে আমার সেনাবাহিনী কোনো গুলি চালাবে না, 2-3 দিনের ভেতরে পরিস্থিতি শান্ত হয়ে যাবে। এইটা কিন্তু পরোক্ষভাবে একটা গ্রিন সিগন্যাল দেওয়া, যে 2-3 দিন তোমরা যাই করো, কোনো ব্যবস্থা আমি নেব না। তখন আগুন দেওয়া, উমুক সমুক ইত্যাদি এইগুলো সব শুরু হয়ে গেল। লুটপাট, ভাঙচুর, ভাস্কর্য ভাঙা, এই ধরনের কাজগুলো শুরু হয়ে গেল। ষড়যন্ত্রের খেলা এখনো চলছে। আমাদেরকে আমাদের এই বিজয় সংগত করতে হবে, এবং এই বিজয়কে সংগত করার পাশাপাশি অবিলম্বে কাজ শুরু করতে হবে। গণতান্ত্রিক সংস্কার সুসম্পন্ন করে নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজিয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠা করা এবং তার হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাই হলো মূল কাঠামো। আর এর বাইরে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার যেসব জরুরি কাজ আছে, আমি মনে করি সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত আমাদের দেশের গরিব মানুষ যারা বহুদিন ধরে বঞ্চিত, তাদের মনে আশা ফিরিয়ে আনতে হলে পরে আমাদের সেই নীতি নিয়ে অগ্রসর হতে হবে। যেই নীতি রাজপথে প্রতিধ্বনিত হয়েছে, সেইটা হলো বৈষম্যের ব্যবস্থার অবসান চাই। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই একই স্লোগান যেটা আমরা মুক্তিযুদ্ধের সময় সমাজতন্ত্রে অভিমুখী একটা সমাজ এবং রাষ্ট্র গড়ে তোলার স্বপ্নের ভেতর দিয়ে আমাদের প্রতিফলন ঘটেছিল। আমাদের বিজয় যেন কোনোভাবে হাতছাড়া না হয়,
এবং আমাদের অভীষ্ট লক্ষ্যের পথে যাতে আমরা অগ্রসর হতে পারি, সেইটার জন্য একটা ইটারনাল ভিজিলেন্স, ইংরেজি শব্দটা আমি ব্যবহার করলাম, অর্থাৎ বিরামহীন তদারকি জনতার আন্দোলনের শক্তির মাধ্যমে আমরা যেটি সেইটা নিশ্চিত করতে পারি, একমাত্র তাহলে পরেই এইবার আমরা ইতিহাসে ব্যতিক্রম করতে পারবো। বাঙালি বিজয় অর্জন করে, কিন্তু দুঃখের বিষয় তারা বিজয় ধরে রাখতে পারে না। এইবারের বিজয় ধরে রাখতে হলে এই প্রিন্সিপালটা মনে রেখে আমাদের অগ্রসর হতে হবে।